সুনামগঞ্জ রন। বছরের মধ্যে ঢাকায় সবচাইতে বেশি পরিমাণে আর এই শীতের মধ্যে সুনামগঞ্জ কল্যাণপুর থেকে সিলেটের উদ্দেশ্যে সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে সবাই পর্যদস্ত। আমার গাড়ি তো ফেলে আসলাম। ও ট্রাভেলস এইটা হইলো কাউন্টার। জায়গা দিয়েন ভাই আমার গাড়ি আছে ওই যে সুনামগঞ্জের। হ্যাঁ হ্যাঁ ট্রাভেলস। ঠান্ডা ট্রাভেল। এই গাড়িতেই আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ। এবার সুনামগঞ্জের গাড়ির ভিতরে ভাই এই সিটটা একটু চেক করে দেন। রাতের বেলায়ও ব্যস্ত ঢাকা। ফুটপাতে কীভাবে মানুষ আছে এই শীতের মধ্যে।
হোটেল উজানবাটি। উজানবাটি সিটে কি অবস্থা দেখুন গাড়ির মধ্যে। সিট 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 কুল কুল ঠান্ডা ঠান্ডা। সিলেট তেলিবাজার এই কুয়াশা। শাহজালাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং হযরত শাহ পরাণ রহমতুল্লাহর মাজার, সিলেট। পুলিশ দেখা যাচ্ছে। কুমারগাঁও সুনামগঞ্জ রোড।
ময়নার শ্যামলী পরিবহন। কোন জায়গায় এটা? মদনপুর দিরাই রাস্তার অংশ। শেষ পর্যন্ত সুনামগঞ্জ পৌঁছাইলাম। আরো আগে আছে না? আরো আগে আছে না? প্রচন্ড শীত, শীতের মধ্যে টিএসসি যায় নাকি এটা? টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল যায় না না? টেকনিক্যাল যাওয়া যাবে? আচ্ছা। সহকারী বন জেলা পরিষদ চুনাম। জেলা পরিষদ এলজিডি দেও এসে গেছি টেকনিক্যাল স্কুল কলেজ। কত দিতাম? 20 টাকা নাম। 20 টাকা নিলে বলতো হ্যাঁ, বস্তি কি নাই নাই তো। ধন্যবাদ দাদা। এই তো ঠিক আছে। হ্যাঁ,
আসসালামু আলাইকুম স্যার, আমি রঞ্জিত চাকমা। এখানে আসলাম, ঢাকায় ছিলাম, অনেকদিন পর আসলাম। হ্যাঁ, আপনাকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগতম। আচ্ছা স্যার, আপনি অনেক সহযোগিতা করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখানকার অনেক দিন বেতন নিলাম, এখানে আসলাম, যোগদান করলাম, আবার যোগদান করে আবার খাগড়াছড়ি চলে যাবো ছাড়পত্র নিয়ে। আমিও আশা করি যে আপনার পরবর্তী কর্মস্থল খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজে আপনার সময়ের সাথে যাতে দায়িত্ব পালন করতে পারেন। আপনি বাড়ির কাছে গেছেন, আমার মনে হয় যে ফ্যামিলি নিয়ে ভালোভাবে আরও দুশ্চিন্তামুক্তভাবে অফিস করতে পারবেন এবং অফিসে আপনি পূর্বের মতোই সুনামের সাথে যাতে কাজ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করি। জি স্যার, আমাকে দোয়া করবেন স্যার। জি, ধন্যবাদ। হ্যাঁ, আর স্যারের নামটা? সুমনচন্দ্র দাস, ও সুনীল পল্লিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর। কোন জায়গার বললেন? সুনীল সিংহদ পল্লিক ইনস্টিটিউট, কোথায় এটা? দীঘায়। দীঘা। ও এখানে কাজে আজকে আসছে, অষ্টম বোর্ডের বাইরে পরীক্ষা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এই হলো স্যারের রুম। আমি আমি তো এখানে আসি নাই, একদম ছিলেন না? না একদম ছিলাম না বলতে আমার ওই যে অধিদপ্তরে, তো অধিদপ্তরে ওখানে জয়েন করছি, ওখানে মানে ডেপুটেশনে ওখানে, আর মূল কর্মস্থল হলো এই জন্য এখানে একদিনও কর্মস্থল না, নাই? আজকেই প্রথম আছে। যেটা কিভাবে কি করছে? হ্যাঁ, ওইটা ওই যে কাগজপত্র, স্যার তো ঢাকাই যায়, কাগজপত্র দিছি স্যারের কাছে, আর কিছু কিছু ইমেইলে দিছি। এবং দাদার নামটা কি বললেন? আমার নাম ত্রিদুচন্দ্র সরকার। এখানেই তো আছেন? হ্যাঁ, এখানে আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ। এখানে আমার একদম নতুন যোগদান। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ? এর আগে আমি ও, নতুন চাকরি করেন এই ডিসেম্বর? নতুন চাকরি। ও আচ্ছা আচ্ছা। হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার কোন ডিস্ট্রিক্ট ছিলাম? তাহলে এখান থেকে কত দূর? আমাদের আমাদের বাড়িটা এখান থেকে 34 কিলো। 34 কিলো। খুবই তাই তো, মানে ওখান থেকে- অনুন্নত এলাকা। ওখান থেকে তো আইসে ইয়ে করা যায় না, অফিস করা যায় না? না, খুবই অনুন্নত এলাকা, খুবই ব্যাকওয়ার্ড। এখানে রিস্কও নাই, গাড়ি তো অনেক দূর। শুধুমাত্র মোটর সাইকেল আছে হেমন্তে, হ্যাঁ আর বর্ষাকালে নৌকা, এবার টাইমলি নৌকা। এবং এটা অনেক দুর্গম, এটা বলতে গেলে এদিকে কিশোরগঞ্জের লাস্ট সীমানা, চলো হবিগঞ্জের হাঁটতে লাস্ট হাঁটতে এটা দেখি। হ্যাঁ, লাস্ট সীমানা না একদম, তাইলে এই মানে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি নাকি? না, না, ইন্ডিয়া বর্ডার কাছে আছে না। আমাদের এটা কাছে আসলে মানে হবিগঞ্জের হ্যাঁ শেষ, হবিগঞ্জ জেলার শেষ, হ্যাঁ এবং কিশোরগঞ্জ জেলার শেষ, হ্যাঁ, এবং নেত্রকোনা জেলার শেষ। হ্যাঁ। মানে আমরা খুবই একটা মানে একদম অনুন্নত, আমরা বান্দরবন ইয়া থেকে অনুন্নত, এরকম। থেকে অনুন্নত। এটা শহীদ মিনার না? এটা সত্যি। আর এদিকে একটা গেট আছে। এটা হলো আমাদের মেইন গেট। মেইন গেট মানে ওই যে নতুন যে প্রতিষ্ঠানটা হইতেছে, হ্যাঁ। মূলত এটা আমাদের মেইন গেট, এমনিতেও এটা মেইন গেট। কিন্তু ও, আর ওই গেটটা? এই গেটটাও আমাদের গেটে, কিন্তু ওইখানে আরো দুটো অফিস আছে, আমরা সাধারণত এই গেটটি খোলা রাখি সবসময়। এই গেটটি খোলা রাখি। ও, এই গেটটা সবসময় খোলা। আচ্ছা, তাহলে পিঠু ভাই আর আমি রঞ্জিত চাকমা, আমার নাম রঞ্জিত চাকমা মনে আছে? ঠিক আছে, চলেন একটু নতুন বিল্ডিং কাটবো। এই হলো সুনামগঞ্জ টিএসসির নতুন ভবন। এটা কি চালু হয়েছে নাকি? এটা চালু হওয়ার জন্য স্যারও বলতেছে, অনেক চেষ্টা করতেছে, হ্যাঁ। বারবার চাপ দিতেছেন। এবং আমাদের যে ওই হ্যাঁ। সচিব স্যার এসে গেছিলেন, নিকাল স্যার, জনাব নিকাল স্যার, হ্যাঁ 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 উনিও এখানে বলে গেছেন। এবং আমাদের মিটিং হলে হ্যাঁ। এটা সম্পর্কে বলা হয় যাতে আমরা জানুয়ারি, কথা ছিল জানুয়ারি 1 তারিখ থেকে যাতে আমরা শুরু করতে পারি। কিন্তু আসলে হয় নাই, মানে ঠিকাদারকে বারবার বলার পর হয়তো হয় নাই, ওনারা কাজ করতেছে। হ্যাঁ। আমার মনে হয় যে আরো পাঁচতলা না? পাঁচতলা। অনেক। কোনো কিছু করে না, এটা কাজই চলা মনে হয়। হ্যাঁ। আমাদের একটু দেখা যাচ্ছে যে অনেক একটু সময়ই হবে, অন্তত পক্ষে তো আমি 20-30 দিনের আগে আমি দেখতেছি না। মানে এই রুম টুম কি কমপ্লিট? আমি আসলে যাওয়া হয় না, এটা ভিতরে যাওয়া ও, হয় না। ভিতরে যাবে না? হ্যাঁ, এখান থেকে দেখা যায়। ও, দরজা তো মনে হয় এখনো তা দেখা যায়। ভিতরে যাওয়া হয় না। তো এখন এটা চালু হয় না? ক্লাস হচ্ছে কোন কোন? ক্লাস হয় ওই চারতলা, এই যে আছে স্টুডেন্ট, হ্যাঁ, এইগুলোতে না? এই চারতলা। ইংলিশ ক্লাস বলতে আছে। হুম। আসলে অফিসের কাজ করি তো, হুম হুম। সেটা মানে পরিষ্কারভাবে বলতে পারবো না, ও যেহেতু আমার 1 মাস হয়েছে।
ও বেশিও তো হয় না এই জন্য। মানে এই বাউন্ডারি ওয়াল হইলো আর এই এটা আমাদের মাঠ খেলাধুলা করতেছি। হ্যাঁ আর ওই যে ওয়াল দেওয়া প্রিন্সিপাল স্যারের বাসভবন। ওইটা প্রিন্সিপাল স্যারের বাসভবন না? এটা পুকুর একটা আছে। ফার্মের ফিশিং যে হ্যাঁ হ্যাঁ এটার পুকুর, এখানে একটা ছোট একটা ডুবা আছে সম্ভবত, এটা পরিত্যক্ত। এদিকে আমাদের স্টাফ কোয়ার্টার আছে। ও স্টাফ কোয়ার্টার আছে। স্টাফ কোয়ার্টার মানে এখানে শুধু পরিত্যক্তই এমদাদ ভাই থাকতেছেন, ও স্যার থাকতেছেন এদিকে। হুম এখন এটাই বাউন্ডারিটাই আমাদের বাউন্ডারির ভিতরে যা আছে। যাক এই নতুন বিল্ডিংটা চালু হইলেই মোটামুটি আমাদের জায়গা হবে, জায়গা স্বল্পতা, হ্যাঁ যেখানে আছি কোনো জায়গা। তো এটা কি ইউজ করছে? একটা হলো নির্বাহী প্রকৌশলী কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, আর একটা হলো জেলা শিক্ষা অফিসারের কার্যালয়। দুইটা অফিস। ও এটা হলো মাধ্যমিক, জেলা শিক্ষা অফিসার কার্যালয় হলো মাধ্যমিক, হুম হুম আর নির্বাহী প্রকৌশল কার্যালয় হলো ওই যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যে বিল্ডিং বানায় যায় শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং। ও হ্যাঁ হ্যাঁ ঠান্ডা সুনামগঞ্জে প্রচুর ঠান্ডা। সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সুনামগঞ্জ স্থাপিত 1968। কথাগুলো ভালো লাগতেছে, কথাগুলো ভালো লাগতেছে কো তাই। আচ্ছা, আচ্ছা। এখন খাগড়াছড়ি ফটো তুলতেন নাকি? ফটো তুলতেন? হ্যাঁ ফটো ভিডিও চলেন। এ হইল এমদাদ ভাই, কেশরকার। হ্যাঁ কেশরকার। আপনি তো ইয়ে আসা যাওয়া করেন? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। প্রতিষ্ঠানটা একটু দেখায়। জেলা শিক্ষা ভবন। জেলা শিক্ষা ভবন। আর এটা হলো টেকনিক্যাল স্কুল ও কলেজ আমাদের ওই দিকে গেট না? ওই মাথায় গেট। নিচতলা শিক্ষা প্রকৌশল। হ্যাঁ শিক্ষা প্রকৌশল। শিক্ষা ভবন সুনাম। আচ্ছা এই ভবনগুলো কি টেকনিক্যালে? না না কারিগরি অনুমোদন আছে। ও আর ওদের নিজস্ব বিল্ডিং। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। চলো কিসে যাবো? রিক্সা এখানে কয় বছর এমদাদ ভাই? 12 বছর। 12 বছর, সেটা অনেক দিন। আপনার কি একটাই মেয়ে না? ও তিনটা ছেলে না? আর যেটা পরে ওইটা গভর্নমেন্ট স্কুলে, আরেকটা বাসা তো দূরে না? বাড়ি তো দূরে আপনার? 10 কিলো। ও আচ্ছা আচ্ছা। ওই শুক্রবারে যান আর কি, বৃহস্পতিবার যান নাকি? বিশেষ কাজ মতো যাই না। আচ্ছা যেহেতু বউ বাচ্চার সাথে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা। এটা হাসপাতাল না? এগুলো তো মেন বাজারের অংশ নাকি না? একটু সামনে।
এখান থেকে দারুল হাদিস থেকে এখান থেকে মাদ্রাসায় আচ্ছা যোগাযোগ করবো না আমি একটা টিকিট লইব কেন এই তো মিষ্টি এখানেও তো ভালো হতো হ্যাঁ না না 20 টাকা হ্যাঁ মিষ্টির সামনে পুরোটাই বাসা ও আচ্ছা আচ্ছা এগুলো ভালো তো না ভালো ভালো ভাই তাহলে এমদাদ ভাই এই মিষ্টিগুলো নেই না এটা মনে ভালো না এটা মনে ভালো হবে এটা না জেলি জাম জেলি জাম না জেলি জেলি জাম না জেলি জাম না তাহলে বলেন দাদা এক জায়গায় বলেন হ্যাঁ বলবে না তো হ্যাঁ জেলি জাম ভালো হবে না কেজিতে কয়টা ধরে এনে জানা আছে ও, আচ্ছা ফুল কলি এটা তো সারা দেশে যে ব্র্যান্ড ওইটা না আপনি তো প্রথম এই সারের পাইছিলেন না এমদাদ ভাই এই সারের প্রথম পাইছিলেন না আরে আগে স্যারে আমি এসেছি 11 সালে হুম স্যার আইসি 14 সালে ও, তারপরে আমি আমি তাহলে আগে আপনি আগে আছেন ও, বিপ্লব বিকাশ সারে পাইছিলেন হ্যাঁ পাইছি পাইছি এই ওনার সাথে থাকি 4 বছর এই ভালো কথা গেছে আচ্ছা, হ্যাঁ। বিপ্লব স্যার আমার মাইক ছোট ভাইয়ের মতো হ্যাঁ, হ্যাঁ, এই আমরা একটু এইটা কোন জায়গায় পাওয়া যাবে তাহলে স্যার অমুক করবে হ্যাঁ, নিয়ে আসো। একটা রিক্সা নিয়ে একটা রিক্সা দেরি করো না দেরি করো না তাই বলতো অন্যটা চা দিয়ে দিই না অন্যরকম হইলে কেমনে তাহলে তো 30 পিস আছে 60 পিস শর্ট কাছাকাছি কাছাকাছি এরকম কাছাকাছি ওই জাতীয় না 360 এর মিষ্টি আর আছে কোনটা ওই তো মিলে গেছে ওই দিকেরটা দাও হুম এটা প্রাইস কাছাকাছি প্রাইস সব ভালো নেই ভাই ভালো আরো দামেরও আছে কিন্তু আমরা মাঝামাঝি হ্যাঁ থাক হয়েছে এই জন্য আমি আপনার নিয়েছি হুম হুম শীতের কাপড় চোপড় বিক্রি করে সুনামগঞ্জ বাজারে চল্লিশ চল্লিশ খালি 40 এখান থেকে এই দোকানে আচ্ছা আচ্ছা ঠিক আছে হবে না ও ভালো আছে মিষ্টিও আছে হ্যাঁ
আসলাম না হ্যালো হ্যাঁ সুনামগঞ্জা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মোৰ ফোন নম্বৰ দিছি তো আমার তো একটা মিটিংয়ে আসি আমি দিচ্ছি একটু। আচ্ছা তার মানে আমাদের একটু ইয়া থাকা দরকার যে আমাদের তাসনুমা ম্যাডাম ক্লাস 9 এর ক্লাস নেন, হ্যাঁ উনি এদিকে 09 নিল, কিন্তু দেখা গেল যে আমাদের মৌমিতা ম্যাডাম ক্লাস 6 এর একটা কথা বলতেছে ফর এক্সাম্পল, যে মৌমিতা ম্যাডাম ক্লাস 6 এর ক্লাস নিল, তাহলে তার রোলের ভিতরে যেন আমরা রোলটা দেখে বুঝতে পারি যে এই স্টুডেন্ট ক্লাস 6 এর, হ্যাঁ এটা প্রথম শিফটে, বা যদি আমাদের 6 এ তো প্রথম শিফট আর দ্বিতীয় শিফট নাই, আছে ক শাখা খ শাখা, হ্যাঁ বা প্রথম বসেন স্যার ওই ক শাখা ক শাখা এভাবে হয়ে যাওয়া আছে, তাহলে ওখানে 1 2 দেখে যেন আমরা বুঝতে পারি যে এটা ক শাখা বা খ শাখা। যদি 6 হয়, যদি 6 হয় তাহলে 1 2 মিনিট হচ্ছে হলো প্রথম শাখা ক শাখা। আমরা সিম্বলাইজ পরীক্ষা শুরু হয় 3টায়, তারপর 2টায় তোমাকে প্রতিষ্ঠানে আসা হয়। হ্যাঁ আধা ঘন্টা পরে ছাত্র না ঢোকার জন্য তালা মেরে দেবে গেটে, আধা ঘন্টা আগে। 3টা পরীক্ষা হলে 2:30 গেট নাকি তালা দিবে, স্যার বলছেন এই কথা, আমার কথা না। তো এর আগে আমরা শিক্ষকদের জন্য আগে আসি, এই কথাটাই আমার সুতরাং। আর ডিউটি সবারই আছে আমাদের, যারা বাইরে আছে তারা বাদে, আর অতিরিক্ত আরো 3 জন বাইরে থেকে আমার নেওয়া লাগে। আমরা দুইটাই থাকবো, দুইটাই, হ্যাঁ দুইটা আগে শুক্রবার তো খাওয়া দাওয়া করে আসি। এই পরীক্ষাটা ছিল হচ্ছে সকালে, কিছু নিয়ম নীতি আছে, দুইবার স্যার চেঞ্জ বলছে। করছে, অনেক একবার ছিল শুক্রবারে 9টায়, আর 9:30টায়, আবার করছিল 9টায়, আবার এটাকে চেঞ্জ করে নিয়ে গেছে 2:30টায়, ঠিক আছে। এখন একটা বিভ্রান্তি অনেকের ভিতরে দিয়ে থাকতে পারে, যেহেতু এটা 3 টাইমস এটাকে চেঞ্জ হয়েছে, ফলে এখন যেটা সর্বশেষ আছে সেটি হচ্ছে 2:30 মিনিটে। তো এখানে কিছু নতুনত্ব আছে, তাছাড়া গত যে পরীক্ষার সাথে আমরা যারা সবাই ছিলাম তাদের সাথে মিলবে একই রকমের, কিন্তু কয়েকটি বিষয় আছে যেটা একটু নতুনত্ব আছে। তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমার এই যে এইটার জন্য আমি একটু জরুরি ইয়ে করছি সেটা, তাহলে এই বিষয়টা তো মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? এইটা আমরা একটা ফরম্যাট দিয়ে দেবো। আপনারা ওই যে কথাটা বলছেন যে আমাদের রানা স্যার যে সম্ভব না, এই সম্ভবটাকে সম্ভব করতে হবে। কারণ ফার্স্ট পেজে যা আছে, ফার্স্ট পেজে আপনারা এরকম 3-4টা কলাম করে দেবেন, না হলে পুরো পেজ ডান পাশ বা পাশ মিলিয়ে এরকম কলাম করে যা লাগে ওই যে দাগ দাগ থাকবে না ওর উপর দিলে। স্যার আমি একটা কিছু বলতে চাই, স্যার আমাদের এইটা যে হুম। প্রতিটা ক্লাসে যেমন 6 এ আমরা এইভাবে একটা পেজ বানাবো, আমার যেটা এই পেজ করে আমাদের যেহেতু হাজিরা কাজে বুঝে ফেলছি আপনার কমেন্ট। এটা একটা ভালো পরামর্শ। সেটা যদি আমরা কম্পিউটারে একটা শিট করে ফেলতে পারি, সব টিচারই ওইটা ওখানে দিয়ে পেস্টিং করে দিবে। হ্যাঁ, পেস্টিং করে দিলে পরে হবে, এটা গুড, ভালো পলিসি। কিন্তু আপনাদের একটু শ্রম দিতে হবে, যারা কম্পিউটার জানেন বোঝেন সময় দিতে পারবেন, সেটা এখানে বসে এটা করে দেবেন। সবার শ্রম ওই জায়গায় না দিয়ে সবাই যদি শ্রমটা এই জায়গাতে, তাহলে অনেক লাভ হবে। হ্যাঁ, সবাই যে একজন 6 একজন 7 জিনিস তো সেম, জিনিস তো same। যদি বাংলা ইংরেজি অঙ্ক লিখতে হয় তাহলে ইংরেজির সময় ছাত্রদের অ্যাডমিটে কিন্তু বলা আছে যে পদ্মা না যমুনা মেঘনা বা জলেশ্বরী, তার অ্যাডমিট কার্ডের উপরে বলা আছে অ্যাডমিট কার্ড থাকতে হবে রঙিন, এনআইডি কার্ড নিয়ে আসতে হবে রঙিন। এটা ম্যান্ডেটরি করা হয়েছে। যদি কেউ ফটোকপি নিয়ে আসে তাহলে পরীক্ষা নেওয়া যাবে না, এটা ডিসি স্যারের নির্দেশ, যে তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে যদি এখনই ওটা বাইর করে তাহলে ওর চাকরি দিলে তো কিছু পান না, ওর আমার বেতন বাড়িতে দিয়ে আসবে। ক্যালকুলেটর মানে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো। নর্মাল ক্যালকুলেটর মানে সাধারণত
এটা ইউজ করা যায়, কারণ এটা প্রোগ্রামের যেগুলো। আরেকটা হচ্ছে যে মেয়েদের যখন সিগনেচার করবে এখন তো উনি তো এখন আমি বলছি আপনাদের লেভেল থেকে যদি এরকম স্যার, voiceless কথাবার্তা না এখন আমি বলছি যে আপনি আসবেন না কেন কয় আমার এখানে উনি একটা ট্রাক ভাড়া করে এগুলো সব নিয়ে আসে। উনি হিসাব নিকাশ করে যদি বোঝাই দিতে পারে সেদিন আমার বোঝাই। উনি বলতেছে আমি দু টাকার পাঠাও করার দেখিয়েছি এক মাসের 12 টাকা উনি দিয়ে দিচ্ছি আমারও বললো যে আমি আসবো। আমি এটা মাসুমের কাছে না কার কাছে জানলাম যে উনি নাকি ভাষা নিচ্ছে। হ্যাঁ ওটা এক মাসের বাসা দিলাই অলরেডি না আমার মনে হয় যে ওনার রক্ত আমার তো রক্ত বি পজিটিভ, ওনারটা মনে হয় বি ডাবল পজিটিভ। হ্যাঁ এরকম আরো নবে চলে। স্যার আপনি তো এর আগে বলছিলেন যে ইনহাউস ট্রেনিং এও তার নাম দিয়ে দিতে দিয়ে দিয়েছিলাম স্যার আমার নাম দিয়ে দিতে করছিলাম আর আমি বলছি আপনার তালিকা কিন্তু ওনার নাম দিয়ে করছিলাম ইনাউন্স আমি বলতেছি এখন টিকিট হয়েছে এখন আপনি যদি আপনি শিওর করে বলেন যে আপনি আসবেন না আসবেন না বা অনেকে তো শিওর থাকে আমি আমি চেষ্টা কালকে থাকি রাত্রেই টাইপ করছি ডাইরেক্টর সাথে, কিন্তু কেন যেন আমার আবার মাথায় করলো যে না আমি একটু দেখি এই সপ্তাহটাও দেখি। উনি বলছে আগামী সপ্তাহে আসবে এখন হ্যাঁ এরপর একটা লোককে একটা স্পট খেলানো হবে। আমরা আগে আমি মনে করি যে এটা দরকার নেই। হ্যাঁ অসুবিধা থাকতে পারে, কিন্তু উনি আমাকে বলছেন স্যার 2-3 দিনের ভিতরে চলে আসবো। তারপরে ওনার যেটা উচিত ছিল সেটা হলো আমাকে ফোন দিয়ে যে স্যার আমি তো আসতে চাইছিলাম এই সমস্ত কারণে আমি আসতে পারিনি। এটা তো ভদ্রতা ছিল নাকি? আমি এতটুকু ভদ্রতা যদি আমাদের আমরা একজন আরেকজনের দেখাইতে না পারি আসবেন কি তাহলে আসবেন তো আমরা তাহলে আর আমরা আশরাফুল মখলুকাত হইছি নাকি? ওই জায়গায় আছি না নাই? অনেকের সাথে চাকরি করা হতেও পারে হয়তো, হ্যাঁ, তবে বাড়ির কাছে পোস্টিং হয়েছে। আমি মনে করি যে বাড়ির কাছে যায় সুন্দরভাবে চাকরি করে ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলির অন্যান্য সদস্যদের নিয়ে ভালোভাবে প্রতিষ্ঠানের সুনামের সাথে চাকরি করার জন্য দোয়া করতেছি। আর আমাদের প্রতিষ্ঠানের যেহেতু কারোর সাথে সেভাবে ডিলিংস নাই, তারপরেও আমার প্রতিষ্ঠানের সকল সহকর্মীর জন্য দোয়া কামনা করতেছি যাতে আমরাও সবাই যে কদিন আসি যে কদিন আসি সে কদিন যেন আমরা ভালোভাবে এই প্রতিষ্ঠানে পারফর্ম করতে পারি, সুনামের সাথে থাকতে পারি। তো ঠিক আছে, আমরা এই বিদায় দিচ্ছি। এই বিদায় মানে জাস্ট জয়েন করার জন্য, কিন্তু আমাদের সবার সাথে যেন যোগাযোগ থাকে, হ্যাঁ, একে অপরের সাথে যেন এই কানেক্টিভিটিটা থাকে। এখন তো সহজ হয়ে গেছে, তাই না? মোবাইল থাকলেই সবার সাথে যোগাযোগ করা যায়। তো আমরা একে অপরের সহযোগী থাকবো, শুভাকাঙ্ক্ষী থাকবো, যে যেখানেই যে প্রতিষ্ঠানে থাকি না কেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি রণজিৎ চাকমার জন্য আবারও দোয়া প্রার্থনা করতেছি সৃষ্টিকর্তার কাছে যেন সে ভালোভাবে নতুন প্রতিষ্ঠানে যায়, সে চাকরি করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং যারা সহকর্মী কিন্তু আজকের এই মিটিংয়ে অনেকক্ষণ সময় দিয়েছেন, দুপুরের লাঞ্চের টাইমে, নামাজের টাইমে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কিছু দিক নির্দেশনামূলক বিষয় ছিল যেটা জরুরি ছিল, কিন্তু আসলে স্টপ করতে পারতেছিলাম না। তো আপনাদের যে দিক নির্দেশনা দিচ্ছি, বিশেষ করে অ্যাটেন্ডেন্সটা সংরক্ষণ করার জন্য, এটা কিন্তু আমাদের ডাইরেক্টর স্যার আবারও এটার ফিডব্যাক নেবেন, ফলে আপনারা এটার ব্যাপারে একটু সচেতন হবেন। আর আমি আপনাদের প্রতি অনুরোধ করবো সেভাবে নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। স্যার আমি 1 মিনিট একটু সময় নেব, যেহেতু এতদিন পরে আসছি। জি সবাই, জি স্যার, আপনারা তো সবাই আমার সিনিয়র হিসেবে, বয়স হিসেবে হয়তো আমি কয়েকজন হতে পারি, তারপরে তো আপনারা তো আর যারা সহকর্মী আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমাকে যে সহযোগিতা করেছেন, আমি বিশ্বাস থেকে আমার বুক থেকে বলতেছি, আমি এই প্রতিষ্ঠানে যে সহযোগিতা পারছি, আমি অধিদপ্তরে এমনকি অন্যান্য যে জায়গায় ছিল এইরকম পাইনি। আমি স্যারকে ফোন দিতাম, আমার কাজটা হয়ে যেত, আমার এইটা হয়ে যেত। অন্যান্য প্রতিষ্ঠানে একটু ওনারা শুনলে হয়তো ভিডিও থাকবে, রাগ করবে, কিন্তু তো এইটা নেই। ওখানেও পেয়েছি, এখানে সর্বোচ্চটা পেয়েছি আর কি আমি। আর এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আরেকটা জিনিস বলি, যেহেতু আমি খাগড়াছড়ির লোক, আপনাদের সাথে ভাষাগত মিল নেই, চেহারার মিল নেই, কথাবার্তারও মিল নেই, আমার ভাষাটাও মনে হয় আপনারা বুঝতে কষ্ট হচ্ছে। তো আমাদের এদিকে পর্যটন কেন্দ্র আছে, সাজেক আছে, বিভিন্ন আছে, দেখার মতো জিনিস আছে। অনেকেই যায়, ঢাকা থেকে যায়, কুমিল্লা থেকে যায়, রাজশাহী থেকে যায়, এমনকি আপনাদের সিলেট থেকেও যায়, এই সুনামগঞ্জ থেকেও যায়। আপনারা আসবেন, আমার দাওয়াত নিমন্ত্রণ কি বলে এগুলো থাকলো, আর আমাকে ফোন দিবেন আসার আগে, তাইলে আমি একটু প্রস্তুত থাকতে পারবো, বা আপনাদের যতটুকু আমার সহযোগিতা করা দরকার যদি সহযোগিতা করতে পারি করলাম। সব যে করতে পারবো একদম এটাও বলতে পারছি না, তবে আশা করি সহযোগিতা করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
Vad hakten alla fullfest hela dagen. Mjöl från livets grottekvarn. Fullfest hela dagen. Små på stort, det har vi alltid gjort. Så det är fullfest hela dagen. ওই যে লেখা আছে না, জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ। সব অ্যাডভোকেট এদিকে আছে না। জেলা ও দায়রা জজ আদালত সুনামগঞ্জ। জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরলাম। শহীদ মুক্তিযোদ্ধা হ্যাঁ, মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক। আর ভিতরে যেয়ে কি করবো? ও, আপনার পরিচিত? ভিডিও করলে আবার বলবেন তো? বুঝবে নাকি? হ্যাঁ। থাক, বন্ধ করি। আবার কখন কে কি মনে করে? হ্যাঁ, মোমো ও, বললাম 50 হলে দেয় কিনা। এমদাদ ভাই আর আমি, সুনামগঞ্জের এমদাদ ভাই, একসাথে জেলা প্রশাসক কার্যালয়ে ঘুরতে সুনামগঞ্জে। এই যে গাড়ি কোন দিকে যাবে? ওই দিকে যাবে। চলেন জায়গা আস্তে আস্তে। এমদাদ ভাই আর আমি জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুরতেছি। ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। আবহাওয়াটা খুব আবহাওয়াটা খুব সুন্দর, অনুকূলে আছে। ঘোরার জন্য খুব ভালো, ঘোরার জন্য ভালো। এটা হলো জেলা ও দায়রা জজ আদালত সুনামগঞ্জ। সুনামগঞ্জে আপনারা বাদে হ্যাঁ, আর কি কি আছে? গারো টারো ওই জাতীয় হ্যাঁ, গারো উপজাতি আছে। আছে না? হ্যাঁ, আছে। আছে, কোন গারো। দিকে থাকে ওরা? এই নদীর উপরে 10 কিলো 10 কিলো 10 কিলো। 10 কিলো। শুধু গারো না, আর গারো, কিছু? গারো। আর কিছু নাই? উপজাতি হিন্দু আছে খুব কম। কম না? গারো আছে এক পাড়া 2-4টা পাড়া আছে গারো। গারো, হ্যাঁ। খাসিয়া টাসিয়া নাই? খাসিয়া মণিপুরিও নাই? না না, এটা আবার শ্রীমঙ্গলের দিকে। শ্রীমঙ্গলের দিকে এক একটা ভাগ আছে। হ্যাঁ, এক একটা ভাগ আছে। এমনি হিন্দু আছে কিছু। হ্যাঁ। ইন্ডিয়ার বাজারে সাবান টাবান আসে। ওই দিক দিয়ে? হ্যাঁ, সীমানার একটা বাজার আছে। হুম। পূর্ব বাজার জামে মসজিদ সুনামগঞ্জ। আরে কোন জায়গার লোক কোথায়? সুনামগঞ্জ প্রধান ডাকঘর, সেই খাগড়াছড়ির লোক আর এই সুনামগঞ্জের লোক। আর কোনো দিন আসে কিনা? হ্যাঁ, আর কোনোদিন দেখা হইবে না। আজকে দেখা হইলে কোথাও, আবার আজকে দুজনেই 2 জায়গায় চলে যাবো। হ্যাঁ, আবার সেই কবে দেখা হবে কিনা। হ্যাঁ, ফোনে কথা হবে। হায়াত তো সীমিত, হায়াত সীমিত। হ্যাঁ, হায়াত সীমিত। এই হলো মানুষের জীবন। এর মধ্যে কত স্বপ্ন, কত স্বপ্ন। ওই যে একটু আগে স্বপ্নের কথা বললাম, ছেলেটা নিয়ে একটা কাজে লাগাইতে পারি, ছেলে অন্তত ডাইল ভাত খায় বাঁচতে পারবে। হ্যাঁ, আমি অত বড় স্বপ্ন না, ঠিক আছে, মানে চলার মতো একটা চিন্তা। আহার, অসুখ বিসুখ হয়ে গেছে, আর বেশি আশা করাইও। খালি পেনশনটা পর্যন্ত কোনোরকম আল্লাহ নাম নিয়ে
খাসিয়া আছে বললেন না? খাসিয়া নাকি বললেন? খাসিয়া 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 গারো গারো থাকে একবার পাহাড়ের কাছাকাছি হাইজং আছে, হাইজং হাজং হাইজং কাছাকাছি হাইজং আছে। আসল রাজা নাতিপুতি আছে, নাতিপুতি আছে, অনেক বড় বাড়ি বাঙালি করা, হ্যাঁ অনেক বড় বাড়ি। হাসন রাজা আসলে বিখ্যাত, গানগুলো খুব বিখ্যাত অনেক। একটা ভাব আছে, একটা ভাব আছে, ভাব আছে এখানে সুরে, হ্যাঁ একটা প্রাণ আছে। হ্যাঁ। ওই গানটা মনে আছে না? এই কান্দে আসল রাজা কান্দে কান্দে আসল রাজা দিয়ে সার্চ দিলেই হ্যাঁ হ্যাঁ আসবে আসবে আসবে। চলেন আমরা হাসন রাজার বাড়ি দেখতে যাই। হ্যাঁ, আসল রাজার বাড়ি কাছাকাছি 5 মিনিটের ভিতরে। এই সেই সুরমা নদী, সুনামগঞ্জের সুরমা নদী। এই সেই দেখার শখ ছিল, শখ ছিল, শখ ছিল। ট্রলার চলে না? ডলার চলে, এই ইয়া চলে, কি বলে জানি ওই যে কার্গো, কার্গো, হ্যাঁ ঢাকা থেকে পাথর আসে, কার্গো। হ্যাঁ, বিভিন্ন অন্যান্য মালামাল আসে সাতক থেকে পাথর পাথর আছে, হ্যাঁ। পাথর আসে বর্ডার কাছে, ইন্ডিয়া কাছে, ইন্ডিয়া কাছে দেখা যায় না? এদিকে এই নদী, এদিকে একটা সংযোগ, কিছুদূর গেলে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন। ও পাহাড়গুলো ইন্ডিয়া, কালাপাড়, কালাপাড়। ও ওই যে পাহাড়। আমরা কাছাকাছি চলে আসি হাসন রাজা বাড়ি। এই ওয়ালগুলো হাসন রাজা। হ্যাঁ, হাসন রাজা। তাহলে তো এসেই গেছে। লাগাই আসি নামাইছেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ নামাইছেন। হাসন মরমে কবি হাসন রাজার বাড়ি, তাই তো? নেন তো দাদা। ঠিক আছে, হ্যাঁ এই যে মসজিদ, আমি নামাজটা আদায় করে জানকেও কিছু বলবেন না? কিছু না, টিকিট মুকিট লাগে না? না না, ইয়ে ঢুকতে লাগে। ও তখন তো আবার না। আচ্ছা, আপনি আসার পরে ওইটা। এই যে হ্যাঁ। আসসালামু আলাইকুম। এখনো দেখার সময় আছে, আমরা একটু দেখবো আর কি। আচ্ছা, নামাজ পড়ে একজন আসতেছে, আরো দুইজন। বাড়ি কোন জায়গায়? আমার হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি। জি জি জি। আপনি এখানকার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাসন রাজা বিখ্যাত, তো এই জন্য দেখতে আসলাম। আমি আজকে আছি, গত রাত্রে আছি ঢাকা থেকে। আচ্ছা তো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি করি। তবে চাকরি করি মানে মূল কর্মস্থল এখানে, কাজ করি হলো ঢাকায় হেড অফিসে। তো ওখান থেকে আমি বদলি হয়ে যাব খাগড়াছড়ি। তো এই জন্য এটা নিতে আসলাম, এখান থেকে ছাড়পত্র নিয়ে আবার আজকে রাত্রে এই খাগড়াছড়ি চলে যাবো। তাই একটু দেখে যায়, আসলে যখন সুযোগ পাই। আপনি এখানে থাকেন না? আপনার নাম কি? আপনি ওনারই বংশধর না? আচ্ছা, আর ওনার বংশধররা এখানে থাকেন। আর এই 30 টাকা লাগে হলে ওই ওখানে ঢোকাতে কতক্ষণ খোলা থাকে? 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত। তাহলে আমাদের 2টা টিকিট দেন, তোকে নিয়ে ও আসলে ঢুকে যায়।
একটা পুকুর আছে, একটা ঘাট আছে, হুম একটা টিন শেড ঘর আছে, হুম একটা ধানের গুলো আছে, ওইটা আশপাশ দেখে আসেন, পরে বাদে এটার ভিতর দেখেন। ও যাওয়ার সময় এটার ভিতরে দেখে। হুম। আর অন্ধকার হয়ে গেলে, রাত্রে হয়ে গেলে বাড়ির ভিতরে তো যাইতে পারবে না। ও কিছুই দেখা যাবে না। হ্যাঁ এখানে জনসভা, এখানে একজন ক্যান্ডিডেট আছেন আপনার সংসদ সদস্য হাসন রাজা জাতীয় ধান নারায়ণতলা। উনি মেহমান ভোকেশনাল সার্টিফিকেট, ভোকেশনাল আইজি টেকনিক্যাল ডিসি অফিসে পড়ে, ডিসি অফিসে পড়ে তো শেষ আইন একটু আইটি কাজ শেষ, এটা একটু ঘুরি। হাসন রাজা মেমোরিয়াল মিউজিয়াম। এইদিকে কি আছে বললেন? পুকুর আছে। হাসন রাজার বাড়ি ঘুরতেছে। আপনারা এইসব দেখে তারপরে মিউজিয়াম করতে পারবেন। এদিকে ঘুরে ঘুরে আবার মিউজিয়ামে আসতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিকে মানে ওই ঘরের পিছনে আছে জায়গানে অনেক গান এই ঘাটে বসে কাম করছেন। আর এই পুকুরের লগে আপনার সুরমা নদীর একটা কালের ছিল, এটা ভরাট হয়ে গেছে এখন, অনেকদিন হয়ে গেছে না। আচ্ছা ধন্যবাদ। আমরা এই দিক দিয়ে যেতাম না। হাসন রাজার বংশধরেরা ক্রিকেট খেলতেছে। নাতিপতি, হ্যাঁ নাতিপতি, নাতির ঘরে চতুর্থ, মানে চতুর্থ বংশধর, তৃতীয় চতুর্থ। হ্যাঁ এখানে গান করছে অনেক না, পুকুরে বসে পদ্মা, ঘাটে বসে হ্যাঁ পদ্মা পুকুর আছে এখানে। আর এখন 2026 সালের 7 তারিখে আইসে, জানুয়ারি 7 তারিখে আইসে এই দাদার নামটা আবার বলে গেলাম, আপনারটা এমদাদ ভাই আর আমি রঞ্জিত চাকমা ঘুরতেছি পুকুর পাড়ে, গান গাবো হাসন রাজার গান। এই জায়গায় নাকি হাসন রাজা বসে গান গান রাতে রাতে লোকে বলে বলে রে বরবাড়ি বালা না আমার, বরবাড়ি বালা কত জায়গায় জায়গা কিছুই করে না, কিছুই করে না। উনি চাইলে তালার তালা বিল্ডিং করতে পারতো, যা খুশি মার্কেট এনে শপিং মল গেলে চলবে না? অবশ্যই চলতো। হ্যাঁ প্রাকৃতিক ভাবে রয়ে গেছে, ধন সম্পদের অভাব ছিল না, অভাব ছিল। ওই যে মানে বললেন না যে শহরে মানে বেশি এখান থেকে ওই সুনামগঞ্জ থেকে না ওইদিকে কোন পর্যন্ত, ইয়া পর্যন্ত সিলেট পর্যন্ত কি পরিমাণ জায়গা ছিল, উনি জিজ্ঞেস করলে বলতে পারবে না, এত পরিমাণ জায়গা ছিল। অতীত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো যাওয়া লাগবে না, তাহলে যাওয়া লাগবে না, যাওয়া কথা মানে আপনি আমার সাথে যাইতে পারেন। মানে হাঁটতে ভালো লাগতেছে না একটু? হ্যাঁ ভালো লাগতেছে, নতুন জায়গা, হ্যাঁ নতুন জায়গা। আমি ওখানে বসে থাকি, কি করবো, আমার তো কাজ শেষ প্রতিষ্ঠানে, তাই না? ওইটা না হলে আপনি ছাড়া আর কেউ করে না, আর কেউ বলে না। এরা নতুন জয়েন করছে তো, প্রিন্সিপাল স্যার এদের উপর বুঝবে না, এখনো আস্থা আনতে পারে না। হ্যাঁ হ্যাঁ, নতুন কোন জায়গায় কি ভুল করে, ঠিক আছে, একটা কথা হারাইলে হ্যাঁ প্রিন্সিপালকে প্রথমে করবে, হ্যাঁ অনেক অনেক কিছু, হ্যাঁ মানে একটা খাতা হারাইলে, তাই তো, হ্যাঁ একটা খাতা হারাইলে তো এমটা তো বাদ যাবে না, কেন যে ও নিচে তো পুরাতন, বুঝলো না কেন এমটা তো বদলি করবো এমুক জায়গায়।
আর দুখবো না তাইলে, ওই দুগলেও ওই ওই করে একটু দুখবো চলে যাবো, যেহেতু কাজ বের হয়েছে বুঝেন না। ঘড়ির টাইম দেখলাম। হ্যাঁ, এমনি কয়টা পর্যন্ত জমা দেওয়া যায়? আমরা রিক্সায় চলে যাবো, চলে যাবো। এখানে মনে করুন এখন এই যে মানে সব রেডি না? রেডি রেডি, শুধু রিক্সে দিয়ে আবার আনবে। আবার পরে আবার ফ্রি। ক্রেশটা বিশেষ করে ক্রেশটা সংগ্রহ করতে হতো। ও হ্যাঁ হ্যাঁ কাজ আছে, হ্যাঁ হ্যাঁ, কাজ আছে। তাহলে ওইটা দেখে আসন রাজার বাউন্ডারি সব ঘুরলাম। আমি একটু ফোন দিবেন? রজবল স্যারকে বলে দিই, হ্যাঁ দেখেন রাসেল ভাইকে টেনশন করতে বললেন, টেনশন না করতে। রজব আলী স্যার আর আপনি আর কি সব কিছু দায়িত্ব নিয়ে করতে। একবারে নতুনদের উপরে কোনো ভরসা নেই। হ্যাঁ, ওরা তো জানেই না, বলবে যে আমি একটা কথা হারাইলে প্রিন্সিপাল চেয়ার থাকবে না। খাতা পরীক্ষার ব্যাপার না। হ্যাঁ, ওটা তো দায়িত্ব ছিল। বোর্ডের পরীক্ষা তো, বোর্ডের পরীক্ষা, এটা পাবলিক পরীক্ষা না। হ্যাঁ, বোর্ডের খাতা বোর্ডে যাবে। ওই যে দুপুরে যারা ইয়ে দিল কেডা প্রতিষ্ঠানে ইয়ে দিল না, ভাইবা দিল। হ্যাঁ, এটা আরেকটা পর্ব। ও, এটা ইঞ্জিনিয়ার 4 বছর ডিপ্লোমা কোর্স, দাম আছে, দাম আছে। এক একজন ইঞ্জিনিয়ার, যেটা আপনাদের পোলাবেন লাগে না, সব এক একটা ইঞ্জিনিয়ার। ফোর্থ সেমিস্টার শেষ, ফোর্থ সেমিস্টার শেষ। হ্যাঁ যাচ্ছে, একটু কথা বলে যাচ্ছে। হ্যাঁ, ফোর্থ সেমিস্টার। হ্যাঁ, দেখতে দেখতে কথা বলতে বলতে ইয়ে করতে পারবেন। হাসন রাজা মেমোরিয়াল মিউজিয়াম, দেওয়ান ইউনিট ট্যুরিজম, তেখরিয়া। এই সেই হাজন রাজা। এটা কি তবলা না দোল? হাসন রাজা 1854 থেকে 1922। কিছু তো বুঝলাম না, আছেন তাই? জুতা খুলবো না, এমনি আপনি আমার সবসময় কইলেন ঢুকে পড়ছে একজন, কিছু বললে সরম, বুঝে একজন ঢুকতেছে। এটা কি সন্দুক মনে হয়। আসেন আসেন অসুবিধা নেই। হ্যাঁ, দেওয়ান ইস্কন্দর রাজা চৌধুরী, মরমী কবি হাসন রাজার পুত্রদের কয়েকজন: দেওয়ান তৈমুর রাজা চৌধুরী, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী, দেওয়ান কামাল রাজা চৌধুরী, দেওয়ান আমান রাজা চৌধুরী, দেওয়ান জোয়াহের রাজা চৌধুরী, দেওয়ান ইস্কন্দর রাজা চৌধুরী। ও গানগুলো সময় নেই না। হ্যাঁ হ্যাঁ, এটা তবলা, এটা কি বেহুলা মনে হয়, মন্দিরা। হ্যাঁ, তবলা, এটা হারমোনিয়াম। এই তো আসছে আর কি, চলেন কিছু
কিছু বুঝাই দিবেন? প্রধান সই করে নিই। তুমি আসো, তোমার কর্মের মাঝে থাকবে চিরকাল। ইনি কে? উনি আপনার শেষ জমিদার হলেন উনি। দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, শেষ জমিদার। ও 4 বছর জমিদারি করেন, হ্যাঁ। জমিদারি শেষ হয়ে যায়। উনার ও। ছেলে, উনার ছেলের মধ্যে 6 নাম্বার ছেলে। এটা 6 নম্বর ছেলে। ইনি, হ্যাঁ। হাসন রাজা জীবন ও কর্ম, সামারিন দেওয়ান। বই পর্যন্ত লিখছে হাসন রাজারে নিয়ে। মারামি কবির সাদামাটা কবরস্থান। হাসন রাজার পিতৃস্থানের মোগল আমলীয় দেয়াল স্থাপনা, রামপাশা বিশ্বনাথ, সিলেট, বাংলাদেশ। হাসন রাজার একমাত্র বোন মহিলা কবি শহীফা বানু। মরমকবি দেওয়ান হাসন রাজার বংশ তালিকা: রাজা বিজয় সিংহ, রাজা অজিত সিংহ, রাজা সুবিত নারায়ণ সিংহ, রাজা বেটিত সিংহ, শ্রীনাথ সিংহ, রাজা অভিমন্যু সিংহ, রাজা প্রতাপ সিংহ, রাজা রণজিৎ সিংহ, রাজা বানারসি রায় চৌধুরী। হিন্দু না? তিনি নবাব হইতে রায়চৌধুরী উপাধি লাভ করেন। তৎপূর্বে তাহারা কখনো স্বাধীন কখনো অর্ধস্বাধীন অবস্থায় কাল খাটাইতেন। এই সময় প্রকৃতপক্ষে তাহারা নবাবের অধীন হন। কাশিধামে জন্ম হয় বলিয়া তাহার নাম বানারসি রাখা হয়। রাজাবাবু রায়চৌধুরী, রাজাবাবু খান চৌধুরী, বাবু রায়চৌধুরী ধর্মান্তরিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর নবাব সরকার কর্তৃক তিনি দেওয়ান উপাধি প্রাপ্ত হন। দেওয়ান রাজা বাবু রাজা চৌধুরী, দেওয়ান কেশওয়ার রাজা চৌধুরী, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান আলম রাজা চৌধুরী, দেওয়ান আলী রাজা চৌধুরী, দেওয়ান ওবেদুর রাজা চৌধুরী, দেওয়ান হাসন রাজা চৌধুরী। এবার জন্ম 7ই পৌষ 1261 বাংলা, মৃত্যু 22 অগ্রহায়ণ 1329 বাংলা। ওনার বংশ তালিকা: খান বাহাদুর, দেওয়ান গনিউর রাজা চৌধুরী, দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী, দেওয়ান একলিমুর রাজা চৌধুরী, দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী। বংশধরের তালিকা। এই হলো হাসন রাজার কি বলা যায়, এটা সংগ্রহশালা, মিউজিয়াম, যেটাই বলেন।
মরমী কবি হাসন রাজার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। কবির উল্লেখযোগ্য কয়েকটি গান ইংরেজি অনুবাদ সহ। লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইব আমি শূন্যের মাজার, ভালো করি ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার, এই বরিয়া হাসন রাজার ঘর দুয়ার না বন্দে, কোটায় নিয়া রাখবো আল্লাহ তার লাগিয়া কান্দে, জানতো যদি হাসন রাজায় বাঁচবো কত দিন, বানাইতো দালান কোথা করিয়া রঙিন। এই হলো হাসন রাজা। বাগান। ফুলগুলো খুব সুন্দর। হাসন রাজার বাগানে বসে আছি সুনামগঞ্জে। ওই যে হাসন রাজার মিউজিয়াম, আর এই বিল্ডিংটা ওনার বংশধররা। মরমী কবি হাসন রাজা, টিকেট ঘর। হাসন রাজার মিউজিয়াম, বংশধরদের থাকার বিল্ডিং। সুন্দর বাগান কর। হাসন রাজার বাড়িতে আমি একলা বসে রয়েছি। ওয়াও, হাসন রাজার বাড়িতে একলা বসে গান গায়। হাসন রাজার মিউজিয়াম, সুনামগঞ্জ। হাসন রাজা, মরমী কবি হাসন রাজার বাড়ির সামনে। সুন্দর বাগান করেছে। হাসন রাজা। একলা বসে রই। শীতের দিনে কম লাগে, ঠান্ডা ঠান্ডা কুল কুল।
শীতের দিন সিলেটি কোটাপাড়ি ঠিক আছে ধন্যবাদ ভাই জায়গা হ্যাঁ আছে নামটা কি বললেন হ্যাঁ হ্যাঁ ও ওখানে ভালো লাগলো না সুরমা নদীর পার কুয়াশা সুনামগঞ্জ সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে সিহাব সোয়েব দেখা যায় কোন ক্লাসে পড়ো এখন কোথায় দাঁড়াই আছো সাতবাড়িগা এই নদীর নাম কি সুরমা নদীর ধারে আমরা দাঁড়াই আছি নাম বলো মেয়াস পিতার নাম কি বাবার নাম কি এর নাম জুবায়ের পিতার নাম কি ঠিক লাগে না এর নাম কি ফাহিম বাবার নাম কি পিতার নাম সানিয়া এর নাম কি হ্যাঁ কে হ্যাঁ কেমনে বুঝলা হ্যাঁ মাতে এখানে কি আছে না দারোনা কাছিয়া হ্যাঁ ওই নদীর ওই ধারে আছে না এই নদীর নাম কি তাহলে এদিক থেকে নদী না এদিক দাঁড়াও আমরা সুরমা নদীর ধারে সুরমা নদীর ধারে বলো আমরা সবাই ঘুরে বেড়াই এই জায়গার নাম কি সুরমা নদী সুনামগঞ্জে সুনামগঞ্জ জায়গাটার নাম তেগরিয়া সাববাড়িয়া আরেকটা ধরে তেগরিয়া সাববাড়িয়া সুরমা নদী সুনামগঞ্জ এবার হাত দেখাও সুরমা নদী সুনামগঞ্জ তেগরিয়া সাতবাড়িয়া আমরা সবাই নদীর পাড়ে ঘুরে বেড়া
আরে আপনার বাসা না মেন্ডেসের বাড়ি খাগড়াছড়ি। হ্যাঁ, আরো কিছু বলবা তোমরা? খুশি হয়েছো? আচ্ছা, আরেকবার বলো। তেগরিয়া, সাতবাড়িয়া, সুরমা নদী, আরেকটা কি সুনামগঞ্জ। নদীর পারে আমরা ঘুরে বেড়াই। ঠিক আছে, এবার যাও। হ্যাঁ, আমরা সবাই সুরমা নদীর পারে ঘুরে বেড়াচ্ছি না? আচ্ছা, ওই যে সুরমা নদী দেখো। মাতো তোমরা মাতো যে না আলাদা আছে, আরো বাংলা মাছ বুঝছা না? খগড়া নদী। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি সিলেটি মাতো, সিলেটি মাছ মাতো ভালো লাগে। সিলেটি মাছ মাতো ভালো লাগে, ভালো লাগে। সুরমা নদীর পারে ঘুরে বেড়াও শীতের দিনে। সুরমা নদীর ধারে ঘুরে বেড়াও সবার সাথে। নদী পার লোকজন নদীর ওই পারে যাবে। ওই যে নৌকায় হচ্ছে, নৌকা নামে। ছেড়ে দিল। ছেড়ে দিচ্ছে নৌকা। অনেক লোক তো, পুরা নৌকা ভর্তি। আরেকজন যায়। পাইছে।
গেছে সাই রেস্টুরেন্টে ভিডিও করি আমরা সিলেটের শাহী রেস্টুরেন্ট সবসময় জমজমাট থাকে না যখনই আসবেন তখন সুনামগঞ্জ ঘুরতে আসলে এই জায়গায় খাওয়া দাওয়া করবেন শ্যামলী পরিবহন কাউন্টার সুনামগঞ্জ পানসি রেস্টুরেন্ট নয়টায় গাড়ি ভিতরে খুবই গরিব এগুলো সবগুলো ওর কাছে মেয়েদের এমনি দেখতে দেখতে বিজেপি নাই সরকারও নাই পুরে কত গাড়ি খুলে গেল তো কি ব্যাপার শ্যামলী এনার হ্যাঁ শ্যামলী শুধু শ্যামলী না শ্যামলী এনার একই টিকিট গাড়ি আপনার 9টায় এনআর আর শ্যামলী একই না হ্যাঁ ও তাইলে অর্ধেকে আর সমস্যা হওয়ার কথা উঠে যাই সুনামগঞ্জ টু ঢাকা দেখি সিট কোনটা আল আমিন এইবার ফেরার পালা সুনামগঞ্জ থেকে আস্তে 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 ভাই আসি নাই Al Amin CNG filling station.